হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। এই শীতের সিজনেতে বাজারে খুব সহজে এবং কম দামে আমলকি পাওয়া যায়। তো সেই আমলকি দিয়ে আমি দু ধরনের ক্যান্ডি রেসিপি বানালাম। তো সেটাই আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে দু ধরনের ক্যান্ডি আমি বানালাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 500 গ্রাম ক্যান্ডি নিয়েছি। তো এখানে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, তাতে রেখে সিদ্ধ করে নিলাম। তো চাইলে আপনারা জলের মধ্যে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, তাহলে জলের সাথে যে খাদ্য গুণটা কিছুটা চলে যাবে, সেই জন্য আমি ভাপিয়ে নিলাম। তো এরপর এই 500 গ্রাম আমলকির মধ্যে থেকে আমি 250 গ্রাম দেখুন পেস্ট করে নিলাম। সেটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। হাফ চামচ আদা বাটা, চিনি দিয়ে দিলাম 250 গ্রাম। এরপর কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এই অবস্থায় আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে, তা নাহলে কড়ার তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। এবার আমি একটা ছোট বাটিতে দেখুন কর্নফ্লাওয়ার 1.5 চামচ নিলাম, জল দিয়ে গুলে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে দেওয়ার পরে আরও আমি অনবরত নাড়তে থাকব। সামান্য লবণ দিয়ে দিলাম। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আগের থেকে দেখতে পাচ্ছেন অনেকটা টাইট হয়ে এসেছে। এরপর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। তো এরপর দিয়ে দিলাম জায়ফলটা, দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম গুঁড়ো করে। তো আগের থেকে কালারটাও পরিবর্তন হয়ে গেছে আর বেশ টাইটও হয়ে গেছে। এরপর থালার মধ্যে ঘি ব্রাশ করে ঢেলে দিলাম। এরপর আমি 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর বসে গেছে। এরপর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমার ক্যান্ডিগুলো বসে গেছে। তো এরপর আমি এর মধ্যে চিনি গুঁড়ো ছড়িয়ে মাখিয়ে আমি সারা বছর রেখে খেতে পারবো। তো এটা গেল আমার এক ধরনের ক্যান্ডি। তো আবারও যে 250 গ্রাম বাকি ছিল, সেটা দেখুন আমি এখানে 250 গ্রাম চিনি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে মাখিয়ে আমি একদিন রেখে দেব। তো কয়েক ঘন্টা পরে আমি 1 চামচ মতো ভিনিগার রেখে দিয়েছিলাম। তো একদিন পরে দেখুন চিনিটা গলে গিয়ে জল দাঁড়িয়ে গেছে, তার থেকে ছেঁকে নিচ্ছি। এরপর এটাকে আমি রোদে 2 দিন দিয়ে রাখবো। এরপর আমি রোদের মধ্যে মিলে দেব। তো 2 দিন শুকিয়ে যাওয়ার পরে দেখতেই পাবেন কালারটা কত সুন্দর এসেছে। এরপরে দেখতে পাচ্ছেন শুকিয়ে যে কতটুকু হয়ে গেছে। 250 গ্রাম আমলকি 100 গ্রামের মতো হয়ে গেছে। চিনি মাখিয়ে আমি সারা বছর রেখে খেতে পারবো।